আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভির সংবাদ শিরোনাম। ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। গাজা গণহত্যা ইসরায়েলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ। রাফাহে অভিযান থামাতে 9 শতাধিক ইসরায়েলি সেনার বাবা মায়ের চিঠি। ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হবে চীন। বিপাকে পড়ে গেছে তেল আবিব, তুরস্কের পণ্য পেতে মরিয়া ইসরায়েল। সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা হতে পারে ইমরান খানের, আল জাজিরার বিশ্লেষণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। গত 1 মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তিনি ইহুদি বংশোদ্ভূতও ছিলেন। মেজর হ্যারিসন মান বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র যে প্রায় আকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণে গাজার লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মারতে পারছে ইসরায়েল। সোমবার লিনকেডনে পোস্ট করা পদত্যাগ পত্রে হ্যারিসন মান তার আকস্মিক বিষয়ের কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন। তিনি বলেন, একটি পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণবুভুক্ষার নীতিকে সমর্থন করতে হবে কিংবা না করতে হবে। আমি জানি আমি সেটা করেছি। আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করেছি। গাজায় যুদ্ধরত 900-র বেশি ইসরায়েলি সেনার বাবা মায়ের রাফায়ে অভিযান থামানোর অনুরোধ জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে লেখা এক চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়েছে, রাফা তাদের সন্তানদের জন্য একটি মৃত্যু ফাঁদ এবং সেখানে অভিযান বন্ধ করা হোক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। গত 2 মে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাধারণ বিচার বুদ্ধি সম্পন্ন যে কারো কাছে এটা স্পষ্ট যে রাফায়ে আগ্রাসনের বিষয়ে কয়েক মাস আগে থেকেই সতর্কতা ও ঘোষণা দেওয়া হয়েছে। তাই এখন প্রতিপক্ষ বাহিনী সক্রিয়ভাবে আমাদের সৈন্যদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভিকে সম্বোধন করে লেখা চিঠিতে আরো বলা হয়েছে, আমাদের ছেলেরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত, আর এখন আপনি তাদের এই বিপজ্জনক পরিস্থিতিতে পাঠাতে চান। এটাকে অদূরদর্শিতা ছাড়া কিছু মনে হচ্ছে না। এই চিঠিতে শুরুর দিকে প্রায় 600 সৈন্যর বাবা মা স্বাক্ষর করেছিলেন, তবে সাম্প্রতিক দিনগুলোতে আরো 300 সৈন্যের বাবা মা এতে স্বাক্ষর করেছেন। গত সপ্তাহে পূর্ব ও মধ্য রাফা খালি করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। এরপর প্রায় 5 লাখ বাসিন্দা রাফা ত্যাগ করেছে। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফায় এসে আশ্রয় নিয়েছিল প্রায় 13 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে রাফায়ে পূর্ণ মাত্রায় আক্রমণ বন্ধ করার জন্য মার্কিন চাপকে তিনি প্রত্যাখ্যান করবেন। রাফায়ে যে কোনো লড়াই জটিল ও কঠিন হতে পারে। হামাস সেখানে প্রতিরক্ষা জোরদার করতে কয়েক মাস সময় নিয়েছে এবং শহরের নিচে হামাসের সুড়ঙ্গের নেটওয়ার্কও অনেকটাই অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বিশেষ বাহিনীর সৈন্যের মা আমানত বলেন,
রাফা একটি মৃত্যু ফাঁদ। আমাদের সৈন্যদের হত্যার জন্য জায়গা প্রস্তুত করতে হামাস অনেক সময় পেয়েছে। আমরা তাই প্রচন্ড উদ্বিগ্ন। আমাদের আশঙ্কাকে এখন সত্যি হতে দেখছি, কারণ এটি এলাকা থেকে সৈন্যদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। হামাস যাতে দ্রুত সেই এলাকায় নিয়ন্ত্রণ ফিরে পায়। ফিলিস্তিন দ্রুত জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য দেশ হবে এ প্রত্যাশা করে চীন। সোমবার বেইজিং এ এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ মন্তব্য করেছেন। মুখপাত্র বলেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করা এ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিষয়টি জোরদার করা, দুই রাষ্ট্র প্রস্তাব বাস্তবায়ন করা এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যা আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। ওয়াং ওয়েনবিন বলেন, জাতিসংঘ সম্মেলনের প্রস্তাবের দাবিতে সমর্থন করে চীন। যত তাড়াতাড়ি ফিলিস্তিনের জাতিসংঘ যোগদানের আবেদন যাচাই করতে হবে। সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সমাজ এবং মানব জাতির বিবেকের বিরুদ্ধে দাঁড়ানো ঠিক না। যত তাড়াতাড়ি ফিলিস্তিনের জাতিসংঘে যোগদানের আবেদন যাচাই করতে হবে। সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সমাজ এবং মানব জাতির বিবেকের বিরুদ্ধে দাঁড়ানো ঠিক না। চীন আশা করে ফিলিস্তিন শিগগিরই জাতিসংঘের সদস্য হতে পারবে এবং অন্যান্য সদস্য দেশের মতো পুরোপুরি ও সমান অধিকার উপভোগ করতে পারবে। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে চলতি মাসের প্রথম সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। এতে বিপাকে পড়ে গেছে দেশটি। তুরস্কের পণ্যের ওপর নির্ভরশীল ইসরায়েলের তৃতীয় পক্ষের মাধ্যমে এসব পণ্য আমদানির পথ খুঁজছে। খবর মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েডিওত আহরোনথের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, তুরস্ক হঠাৎ করে ইসরায়েলে পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার বিপাকে পড়ে গেছে তেল আবিব। এ অবস্থায় ইসরায়েলি আমদানিকারকরা তৃতীয় দেশের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে তুরস্কের পণ্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটি প্রস্তাব হচ্ছে ইউরোপের দেশগুলোর মাধ্যমে এসব পণ্য ইসরায়েলে নিয়ে আসা। ইসরায়েলি শিপিং কোম্পানি আই শিপিং ফরওয়ার্ডিং একটি নতুন লজিস্টিক রুট স্থাপন করে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার পরামর্শ দিয়েছে। এই পদ্ধতিতে তুরস্কের পণ্য প্রথমে তৃতীয় কোনো দেশে নিয়ে আসা হবে এবং পরে সেখান থেকে ইসরায়েলে নিয়ে আসা হবে। ইসরায়েলি পক্ষগুলো আশা করছে এর মাধ্যমে তুরস্কের নিষেধাজ্ঞার কোনো প্রকার লঙ্ঘন ছাড়াই তাদের পণ্য হাতে পাওয়া যাবে। তবে কোন দেশগুলোকে তৃতীয় দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে সে ব্যাপারে শিপিং কোম্পানিটি তেমন কিছুই জানায়নি। তবে ধারণা করা হচ্ছে তৃতীয় দেশ হিসেবে বুলগেরিয়া ও রোমানিয়াকে ব্যবহার করা হবে। তারা এই কথা স্বীকার করেছে যে এর মাধ্যমে তুরস্ক থেকে আমদানি করা পণ্যের দাম অনেক বেশি পড়বে, কিন্তু পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নঈমে লাহোর সফরে গিয়ে সাফ জানান, আমাদের ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের পরিকল্পনাকারী ও স্থপতিদের সঙ্গে কোনো আপোষ বা চুক্তি হতে পারে না। তিনি মূলত গত বছর মে মাসের 9 তারিখের ঘটনার ইঙ্গিত দেন। সেদিন দুর্নীতির মামলার শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হলে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর ইমরান খানের তেহরিকে ইনসাফ পাকিস্তানের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে। পুরো পাকিস্তানে ছড়িয়ে পড়ে ইমরান সমর্থকদের বিক্ষোভ। ইমরান খান 2 দিন পর মুক্তি পেলেও আগস্টে তাকে ফের গ্রেপ্তার করা হয়। পুলিশ এরই মধ্যে হাজার হাজার পিটিআই এর নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পাকিস্তানের সামরিক বাহিনী এবং পিটিআই এর মধ্যকার সম্পর্কে আগে থেকে উত্তেজনা বিদ্যমান থাকলেও তা প্রকাশ্য বৈরিতায় রূপ নেয়। বিশ্লেষকরা জানান, ওই ঘটনার 1 বছর পর সেই ভগ্ন সম্পর্ক চেপে বসেছে রাজনৈতিক ব্যবস্থার উপর। আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির রাজনৈতিক ব্যবস্থাকে মোকাবেলা করতে হচ্ছে জনগণের রুটি রুজির মতো গুরুতর সমস্যার। বিষয়টির মিটমাট হওয়া উচিত, কারণ কোন দেশেই রাষ্ট্রের বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং শক্তিশালী প্রতিষ্ঠান একে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। পাকিস্তানের স্বাধীনতা লাভের পর 3 দশক সেনাবাহিনী সরাসরি দেশটিকে শাসন করেছে। সূত্র আল জাজিরা। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। গাজা গণহত্যায় ইসরায়েলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ। রাফাহে অভিযান থামাতে 9 শতাধিক ইসরায়েলি সেনার বাবা মায়ের চিঠি। ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হবে চীন।
বিপাকে পড়ে গেছে তেল আবিব, তুরস্কের পণ্য পেতে মরিয়া ইসরায়েল। সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা হতে পারে ইমরান খানের, আল জাজিরার বিশ্লেষণ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।